আল্লাহ তাআলা আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন। মানুষের ভিতরে নাস্তিক না বানিয়ে আস্তিক বানিয়েছেন। আস্তিকের ভিতরে যত ধর্ম আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। ইসলামের অনুসারীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুনাফিক বানায় নাই, মুমিনদের দলে বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেনামাজির দলে বানায় নাই, নামাজের দলে বানিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে নবীর বদনামকারী নয়, নবীর প্রশংসাকারী উম্মত বানিয়েছেন। লক্ষ কোটি বছর এই কপাল দিয়ে রবের দরবারে সিজদায় পড়ে থাকলে এই দয়ার শুকরিয়া আদায় করা সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে এত দয়া করেছে। যে কথা বলতে চাচ্ছি একটু মনের কান দিয়ে শুনবেন। সত্যিকার যারা বিজ্ঞানী তারা কখনো স্রষ্টা অস্বীকার করে না, তারা স্বীকার করে স্রষ্টা আছে। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, সেকেন্ডে সেকেন্ডে যত্ন নিচ্ছেন। আর একটু জোরে এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? আপনি আমি যে খাবারটা খেয়েছি আল্লাহর দয়া, এই জীবনে হাত দিয়ে কি খাবার বের করতে হয়েছে? অটোমেটিক টাইমে টাইমে পেট খালি হয়ে গেছে। আপনি যখন এই কণ্ঠনালীর নিচ দিয়ে খাদ্যনালীর ভিতরে যখন আপনি পাকস্থলীর গরমটা একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা এমন গরমের ব্যবস্থা পেটের ভিতরে করেছেন যেটা আপনার খাবারকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। সামান্য কোনো খাবার যদি বাসি হয়ে যায়, ঘরে টিকার কোনো ব্যবস্থা নাই, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, কিন্তু সেটাকে নষ্ট হতে দেখতে আমাদের 3 দিন 4 দিনও সময় লাগে। কিন্তু দুপুরের খাবার রাত হতে হতেই হজম। একটু জোরে বলি। আল্লাহ তাআলা সেখানে কিছু ছোট্ট ছোট্ট পোকার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ব্যাকটেরিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যাকটেরিয়াগুলা আল্লাহর দেওয়া নিয়মে আপনার আমার পেটে থাকা পাকস্থলীতে থাকা খাবারকে তারা তাদের নিয়মে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করতে থাকে। এই খাওয়া দাওয়া করতে করতে আপনার সেই খাবারটা কিছু শরীরের যে রক্তের দরকার, রক্ত হয়ে যায় সেই খাবার। সুবহানাল্লাহ। কিছু আপনার শরীরে ক্যালসিয়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু আপনার শরীরের মধ্যে বিভিন্ন উপকরণ সৃষ্টি হয়ে বাকি যা থাকে কিছু রক্ততে চলে যায়, কিছু বাথরুম হয়ে বের হয়ে যায়। আর একটু জোরে বলি। সিস্টেম কার? একটু জোরে, আরো জোরে। ডেলি খানা কয় বেলা? ফজর, জোহর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্তমান ডাক্তার কি বলে সেটা একটু পরে বলছি। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ঘোষণা, উম্মত ফজরের খাওয়াটা একটু টাইট করে খায়ও। সুবহানাল্লাহ বলি। জোহরের খানাটা একটু কম, রাতের খানাটা ফকিরের মতো, অর্থাৎ অনেক কম। ফজরেরটা, জোহরেরটা, রাতেরটা। বর্তমানে অনেক ডাক্তার রোগীদেরকে চিকিৎসা করতে গিয়ে কি বলে? রাত্রে খাবার কম খেয়েও, ভাত বন্ধ করে দিয়ে কয় রুটি খাইও। সুস্থতার